হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া। যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে দেবো, কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। যারা হোস্টেলে থাকো, মানে রান্নাবান্নার খুবই ঝামেলা, এছাড়া তরকারি ফরকারি করতে ভালো লাগে না, ভাত বেশি হলে ভাত ফেলে দেওয়ার ভয় থাকে, নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, কে খাবে সেই নিয়ে ঝামেলা থাকে, এই ঝামেলার আজকে অবসান দিতে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করছি। দেখো, ফার্স্টেই আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। এটা চিংড়ি মাছের জায়গায় তোমরা ডিম অথবা মাংসও ইউজ করতে পারো। আমি চিংড়ি মাছ ইউজ করেছিলাম। আর এখানে চিংড়ি মাছ যে তেলে ভেজে রেখেছিলাম সেই তেলেই একটুখানি আদা আর লঙ্কা ভেজে নিচ্ছি। যারা ঝাল কম খাও তারা কিন্তু অবশ্যই তেলে লঙ্কা ভাজবে না, কারণ তেলে লঙ্কা ভাজলে কিন্তু রান্নাটা খুব ঝাল হয়, আর একটু ফ্লেভারটাও ভালো হয় যদিও, আর রান্নাটা কিন্তু খুব ঝাল হয়। যারা কম ঝাল খাও তারা কিন্তু তেলে লঙ্কা ভাজবে না। তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা কুচো করে মানে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আলু আর টমেটোর মানে একসাথে দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আলুটা সেদ্ধ হওয়ার পরেও পরে অন্য সবজিগুলো দিও, কারণ আলুটা সেদ্ধ হতে গেলে অন্য সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মানে আমি এখানে একটুখানি বাঁধাকপি ইউজ করেছিলাম, সেই বাঁধাকপিটা একটু ক্রাঞ্চি ভাবটা রেখেছিলাম আমি, তাই জন্য তোমাদের বলছি যদি তোমরা বাঁধাকপি বা ক্যাপসিকাম ইউজ করো, এইগুলো একটু কাঁচা খেতেই ভালো লাগে, তাই জন্য ক্রাঞ্চি ভাব রাখার জন্য আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে এটা দিও, কারণ আলু সেদ্ধর সাথে যদি এটা দিয়ে দাও একসাথে, তাহলে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর একটা অন্যরকম খেতে লাগবে। তাই জন্য এইটা একটু লাস্টে দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হওয়ার পর দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে তোমরা একদম ইজি কিছু মশলা ইউজ করতে পারো। ওপরে একটুখানি নুন ছড়িয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা কিন্তু ভাজার সময় অবশ্যই নুন হলুদ মাখিয়ে তারপর চিংড়ি মাছটা ভাজবে। তারপর আমি একটুখানি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার, একটুখানি সয়া সস। যারা হোস্টেলে থাকো বা বাইরে থাকো তাদের কিন্তু এই রেসিপিটা খুবই কার্যকরী। আর এখানে ওপর থেকে একটুখানি কুকমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে অন্য কোনো মশলা দেওয়ার আর কোনো প্রয়োজন হবে না, মানে সমস্ত রকম মশলা তো এতে দেওয়াই থাকে, তোমরা সবাই জানো। আর টেস্টটা কিন্তু দারুণ হবে, মানে প্রন বিরিয়ানি হয়ে যাবে এটা। আর এখানে চিংড়ি মাছগুলোকেও ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে ঠিক নেব না, মানে ভালো করে মশলাটা সমস্ত কিছুর সাথে মাখিয়ে নেব, নাড়ানাড়ি করে নেব, নিয়ে ওপর দিয়ে ভাতগুলো ছড়িয়ে দেবো। অবশ্যই কিন্তু জল ঢালা ভাত হবে না, তাহলে এটা কিন্তু মানে টেস্টটা একদমই বিগড়ে যাবে। একদম মানে দুপুরবেলা যদি ভাত বেশি হয় সেটা সন্ধেবেলা রেখে দিতে পারো, জল ঢালবে না। ফ্রিজে এমনি রাখতে পারো, বা খুব গরম থাকলে জাস্ট ফ্রিজে রাখতে পারো, আর এমনি নর্মালি বাইরেও রাখতে পারো। এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য বাইরে রাখলেও আশা করি ভাত নষ্ট হবে না। বাইরে রাখা ভাতটাই কিন্তু জল ঢালা ছিল না, ঝরঝরে ভাত ছিল। সেই ভাতটাকে ভালো করে কড়াই দিয়ে নেড়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। দেখো, এটা কিন্তু প্রন বিরিয়ানির মতো খেতে লাগবে বা প্রন রাইসের মতো খেতে লাগবে। যখন খাচ্ছিলাম জাস্ট ওয়াও খেতে ছিল। তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি এখানে এক ধরনের ভাজা মশলা ইউজ করেছি। যারা বাড়িতে থাকো তাদের পক্ষে এটাও সম্ভব, যারা হোস্টেলে থাকো তাদের পক্ষে অবশ্যই সম্ভব নয়। ভাজা মশলাটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সমস্ত কিছু একসাথে বেটে এই মশলাটা তৈরি করা, এই মশলাটা আমি ইউজ করেছিলাম। আর দেখো, ভাত ভাজাটা একদম রেডি হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না বিরিয়ানি। কেউ ফার্স্টে এসে দেখলে ভাববে বিরিয়ানি। আর ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে এটাকে আমি সার্ভ করেছিলাম। ধনেপাতাটা অপশনাল, তোমরা ইউজ করতেও পারো, না করতেও পারো, সেটা তোমাদের ব্যাপার। আমার ধনেপাতার গন্ধটা, ফ্লেভারটা বেশ ভালো লাগে, তাই জন্য এটা ইউজ করেছি। দেখো, আমি তোমাদের এখানে টেস্ট করে দেখাচ্ছিলাম, মানে রান্নাঘরের সাথে সাথে সবাই এসে বলছিলো, ফার্স্টে বলেছিলো একটুখানি ভাত দিয়ে কর, কে খাবে। তারপরে যতটা ভাত ছিল সবটা দিয়ে বলে করে খাবে, সবাই খেয়ে নেবে, মানে এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। দেখো, চিংড়ি মাছটা একটু বেশি করে দিয়েছিলাম, তাহলে বেশি খেতে ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, পরের দিন হচ্ছে টাটা।